বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো টমেটো সস বা টমেটো কেচাপ। আর আজকে আমি টমেটো সসটা একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে টমেটো সসটা বানাই। দেখুন, এখানে আমি টমেটো নিয়েছি 1.5 কিলো। দেখুন টমেটো নিয়েছি, দেখুন একদম লাল লাল টমেটো নিয়েছি। আর টমেটোগুলো দেখুন একদম তাজা টমেটো। এই রকমই টমেটো নিতে হবে টমেটো সস বানানোর জন্য। প্রথমে আমি টমেটোগুলো জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। এই বোটাগুলো আগে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ধুয়ে নেব। ধরুন টমেটোগুলো সব ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলো কেটে নেব। দেখুন টমেটোর যে মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব। দেখুন মুখের দিকটা এইভাবে বাদ দিয়ে দেব, দিয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা এখানে কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে। আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই টমেটোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, অল্প জল দিলেই হবে। এবার দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলা। এইগুলোর জন্য টমেটো সসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর লঙ্কাটার জন্য টমেটো সসটা একটু ঝালঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে টমেটোটা আমি সেদ্ধ করে নেব। এবার চাপাটা খুলে আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটো থেকে কতটা জল বেরিয়ে গেছে। দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। আবারও আমি চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা ডাল কাটা নিয়েছি, এটা দিয়ে ভালো করে চেপে দেব টমেটোটা। দেখুন এইভাবে আমি ভালো করে চিপে নেব। দেখুন বন্ধুরা, আমি ডাল কাটা দিয়ে এইভাবে আমি চেপে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারে এটা পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডাল কাটা দিয়ে আমি খুব ভালো করে চেপে দিয়েছি। টমেটোগুলো একবারে গলে গেছে। এবার আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলের কাঁচটা আমি বের করে নেব। এবার আমি এই তেঁতুলের কাঁচটা এই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা এদিকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই টমেটোটা ছেঁকে নেব। দেখুন এখানে আমি এই রকম ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনির মধ্যে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা ছাঁকার পরে দেখুন টমেটোর খোসাগুলো আর টমেটোর বীজগুলো দেখুন আলাদা হয়ে গেছে, আর কাঁচটা দেখুন আলাদা হয়ে গেছে। এই টমেটোর খোসা আর বীজগুলো আমি বাদ দিয়ে দেব। দেখুন এইভাবেই টমেটোটা আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার ছাঁকা হয়ে গেছে।
দেখুন এইদিকে আমি উনুনে আবার কোনাটা বসিয়ে দিয়েছি। এবার আমি কোনার মধ্যে ছেঁকে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 1 চামচ লবণ দেব। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। দেখুন বন্ধুরা, তেঁতুলের যে কাঁচটা বার করে রেখেছিলাম দিয়ে দেবো 4 চামচ। এখন এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। 1.5 কিলো টমেটোর জন্য 300 গ্রাম চিনি দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে এটা সমানে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন বন্ধুরা, এটা নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আরও একটু এটা নাড়াচাড়া করে আর একটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, জাল দিয়ে দিতে দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন দেখুন ঠিক যখন এইরকম ঘন হয়ে যাবে এই সময় নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এই সসটা একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোর সসটা একবারে ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, এই সসটা যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজের মধ্যে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। আর যাদের কাছে ফ্রিজ নেই তাদের জন্য একটা আমি ছোট টিপস দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি দোকানের কেনা সস নিয়েছি। এই সসটা 2 চামচ আমি এই সসের সাথে মিশিয়ে নেব। তাতে কি হবে, এই সসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন এই সসটা আমি এই সসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সসটা একটা কাঁচের শিশিতে আমি ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি এই শিশির মধ্যে সসটা ভরে নিয়েছি। দেখুন এই রকম 1 শিশি সস কিন্তু দোকানে কিনতে গেলে কিন্তু 100 টাকা দাম পড়ে যাবে। কিন্তু আপনারা যদি বাড়িতে বানান দেখবেন 40 টাকার মতন খরচা হবে। তাতেই দেখুন এতটা সস হয়েছে। দেখুন এই সসটা আপনারা রুটি, চাউমিন, যে কোনো পকোড়ার সাথে আপনারা খেতে পারেন। দেখুন এইদিকে আমার ছেলে রুটি নিয়ে চলে এসেছে, রুটি দিয়ে খাবে বলে। দেখুন এবার আমি রুটির মধ্যে একটু সস মাখিয়ে নেব। হেভি হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।